অতীতে বহুবার বলেছি, নিঃস্বার্থভাবে রাজনীতিতে অংশ নিয়েছি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। আমার কোনো লোভ নাই, লালসা নাই। আজকে বলি, নির্বাচিত হয়েছে, এখন নির্বাচিত হয়েছে, দুই সন্তান আমার দুই দিকে, আমার সবচেয়ে দুনিয়াতে বড়। প্রিয় সোনারগঞ্জ মাধবপুরবাসী, আপনাদের মহামূল্যবান ভোটে আমাকে হবিগঞ্জ 4 আসনে এমপি নির্বাচিত করায় আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি এবং আপনাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। এই বিজয়ের মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি বিএনপির অবিসংবিধানিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। একই সাথে দলের চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির অগণিত ত্যাগী নেতা কর্মীর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা নিরাপত্তা পালন করেন, মেহরবানি করে আমি বলে কথা সঙ্গে। 1991 সাল থেকে আমার মতো একজন নগণ্য মানুষের পাশে থেকে যারা সময়, শ্রম এবং সমর্থন দিয়েছেন, সেই সকল ভোটার, কর্মী ও সমর্থকদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনাদের ত্যাগ ও ভালোবাসার ফলে আজকের এই বিজয়। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24শে জুলাই গণ অভ্যুত্থানের সেই সব শহীদদের, যাদের আত্মত্যাগ আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করেছে। একই সঙ্গে আমি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানাই জুলাই আন্দোলনের আহত ও ক্ষতিগ্রস্ত সকল ভাই বোনদের প্রতি। বিগত 17 বছরে স্বৈরশাসন আমলে যারা গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছেন, আমরা সেই সকল সহযোদ্ধাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও সংহতি। আজ অর্থাৎ কালকে 12 ফেব্রুয়ারি 21টি নির্বাচন ইউনিয়ন ও 2টি পৌরসভার জনগণ দল মত নির্বিশেষে আমাকে আপনাদের সেবক হিসাবে দায়িত্ব দিয়েছেন। আমি শুধু একটি দলের নয়, আমি সমগ্র মাধবপুর ও চুনারগড় মানুষের প্রতিনিধি। আমার 28টি চা বাগানের সম্মানিত চা শ্রমিক মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা কথা রেখেছেন। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসা আমাকে আলোকিত করেছে। এই ঋণ শোধ করার মতো নয়। আমি আজীবন আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমার নির্বাচনী এলাকার সনাতন সম্প্রদায় অর্থাৎ হিন্দু ভাইদের যারা আছেন, মানুষকে আমাকে যে সম্মান ও সমর্থন দেখিয়েছেন তা ভোলার নয়। আপনাদের এই আস্থা আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। ইনশাআল্লাহ আপনাদের বিপদে প্রয়োজনে যখন যেভাবে দরকার আপনাদের পাশে আমি থাকতে বাধ্য ইনশাআল্লাহ। আমি দলমতের ঊর্ধ্বে উঠে সকলকে সঙ্গে নিয়ে সমতার ভিত্তিতে একটি বসবাসযোগ্য, সুন্দর, নিরাপদ ও উন্নত মাধবপুর সোনারগড় গড়ে তুলতে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাব ইনশাআল্লাহ। নির্বাচন পরবর্তী সময়ে সবাই ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বজায় রেখে চলবেন। আমাদের এই বিজয়ের যেন কোনো দুর্নাম না হয়, এ ব্যাপারে সবাইকে, বিশেষ করে দলীয় নেতা কর্মীদের সচেতন থাকতে হবে। আমার প্রিয় দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে আপনাদেরকে সঙ্গে নিয়েই আমরা মাধবপুর সোনারগড়কে উন্নয়ন, সুশাসন ও জনসেবার একটি রোল মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের আস্থা ও ভালোবাসা মর্যাদা রাখতে পারি। শুনছেন? মনোযোগ দিয়ে শুনছেন? রাখো স্লোগান, এই স্লোগান রাখো। আমার শেষ কথা হইলে এটাই, আমি 5 বছর জন্য জনগণ রায় দিয়েছে আমাকে।
ইনশাল্লাহ আল্লাহ যদি হয় 5 বছর আপনাদের খাদিম হিসাবে খেদমত করতে চাই। আমার লোভ লালসা নাই, আমার চাওয়া পাওয়ার দুনিয়াতে কিছুই নাই। যা চেয়েছিলাম আবার বলি, আল্লাহ দিকে থেকে আমার অনেক বেশি দিয়েছে। এখন একটাই স্বপ্ন, একটাই খাইশ, চুনারঘাট মাধবপুরের অবহেলিত জনগোষ্ঠী দুঃখী মানুষের মুখে যদি আমি হাসি ফোটাতে পারি, হয়তো আমি আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারবো এবং তাদের দুঃখ দুর্দশা দূর করতে পারবো। সেই সেইটা যদি সমাধান করে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আমি মনে করব একজন মানুষ হিসাবে আমার জীবন ধন্য। আপনি এবারে আপনাদের সাহায্য চাই, সহযোগিতা চাই। আমি আবার বলি, অন্যায়ের সঙ্গে আমি আপোষ করব না। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি একটা নীতি নিয়ম নিয়ে চলি, আদর্শ নিয়ে চলি। কেউ মনে করবেন না ভালোবাসা দিয়ে বা কোনো জিনিসের বিনিময়ে ফয়সল সাহেবকে কিনতে পারবে। ভুল ধারণা। ফয়সল সাহেবকে কিনতে পারবে শুধু নিয়ম নীতি আইন এইগুলি দিয়ে চলতে হয়। যাই হোক, আবার বলি, আপনাদের সাহায্য সহযোগিতায়, আপনাদের একমাত্র পরিষেবা বিনিময়ে কালকে যে নির্বাচনটি হয়ে গেল, বাংলাদেশের ইতিহাস নয়, আমি পাকিস্তানের আমল থেকে অনেক নির্বাচন দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমার জীবনে এত সুন্দর, এত শান্তিপূর্ণ, এত গ্রহণযোগ্য নির্বাচন আমার জীবন আমি দেখি না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কোনো অভিযোগ নাই, কোন নালিশ নাই, কোন মারামারি নাই, কোন দাঙ্গা নাই। এইটার জন্য আমি সোনারগড়বাসী, মাধবপুরবাসী সবাইকে তাদের আপনারা এখন ওনাকে নিয়ে আসেন। এই গরিব ভিতরে যারা আছেন কেন পাইলেন না বিশাল মাইকটাই দিকে দাও। ঘরের ভিতরে যারা আছেন তারা কেন নো টেনশন, মানসিক ভাবে সুস্থ, কথা ঠিক না? আমি বক্তব্য দিব না, বক্তব্য দেওয়ার মতো কিছুই নাই। শুধু ব্যক্তিগতভাবে এসে একটা ধন্যবাদ দেওয়ার জন্য আসছি।